হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যারা আসলে ইলেকট্রিক কাজ করে তাদের জন্য একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি আমি ইলেকট্রিকের কাজ করি, সোল্ডিং বাগেরা করতে থাকি। তো দেন ওগুলাতে একটু প্রবলেম আসে, যেন হাত দিয়ে ধরে করা যায় না। তো আজকে আমি বানাতে যাচ্ছি সোল্ডিং হেল্পিং হ্যান্ড। আমি এটা নাম দিলাম। তো যাই হোক, কী করা যায় দেখি। তো আমি একটা কাঠের খান্ড নিয়েছি, যার মাঝখানে আমি একটা ছিদ্র করে একটি লোহার একটি খণ্ড সেখানে ঢুকিয়ে নিলাম। তো দেন একটা কাঠের অংশ নিছি, যেটা আপনার 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তো দেন এখানে মাঝখানে আমি একটু ছিদ্র করে নিছি যাতে রডটা ভালোভাবে বসে। তো দুইটা স্টিক নিয়ে নিচ্ছি। এগুলা হলো, আপনারা যদি সাইকেলের স্ক্রুপ নেন তাও হয়। আমি একটা মোটার নিয়েছি, যেটা দিয়ে আপনার মিস্ট্রিপ মিস্ট্রিপ আছে, যেগুলো আপনার সেলফ বলে। তো ওই সেলফগুলা থেকে এগুলা লোহা ইউজ করা হয়। তো দেন দেখেন আমি 7 সেন্টিমিটার করে এগুলাকে নিয়ে নিলাম। বাইরে আরেকটু বাকি রাখলাম, একটা কাজ আছে, আমি আপনাদের দেখাবো। যাই হোক, দেখেন কীভাবে ঢুকছে, কাজ করছে। তো এরকমভাবে ঢুকিয়ে নেবেন যাতে একটু ঢিলা থাকে। কেন ঢিলা থাকে সেইটাও বিষয়েও আমি বলবো। তো যাই হোক, আমি দুইটা ক্লিপ নিয়ে নিলাম, যেগুলো হলো আপনার বলে চেঙ্গি, কাঁকড়ার দাঁতের মতো। এগুলো আপনারা জানেন এগুলো কি, কোথায় পাওয়া যায়। আর যারা না জানেন তাদের বলে দিই, এগুলা হলো আপনার টিভির দোকান, তারপরে ইলেকট্রিক কোনো শপে গেলে এগুলো পাবেন। তো আমি এটাকে সোল্ডিং করে নেব এর মাঝখানে, যাতে খুব শক্ত করে, খুব শক্ত হয়ে যায়, ঠিক আছে। তো দেন আমি এখানে রান টান দিয়ে খুব সুন্দর করে ঝালাই করে নিলাম। তো অ্যাকচুয়ালি ভিডিও করতেছি, একটু সমস্যা হচ্ছে। দেখেন আমি খুব সুন্দর করে সোল্ডিং করে নিয়েছি। আপনারা এরকমভাবে খুব সুন্দর করে সোল্ডিং করে নেবেন যাতে কোনো প্রবলেম না হয় বা একটু জাতা মাতা লাগলে ভেঙে না যায়। তো যাই হোক, এই দুটাকে আমি এখন একটু, যেখানে আমি সোল্ডিং করছি সেগুলোকে একটু উঁচা উঁচা হয়েছে, তো হাতে লাগছে, অন্যরকম খারাপ ফিলিং আসছে। তো দেন এখানে আমি একটু হট যে এইগুলো আছে এগুলো লাগিয়ে নিই। আপনারা জানেন এগুলোর নাম কি, এগুলোকে বলে হিট টিউব। এগুলো আপনারা টিভির দোকান বা ইলেকট্রিক শপে গেলেই পাওয়া যাবে, ঠিক আছে। তো দেন অ্যাকচুয়ালি আমি ভিডিও করার পর একটু ফাস্ট করে দিছি, একটু কেটে দিছি। তো যাই হোক, যদি কোনো কিছু না বুঝেন কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই আপনাদের সেগুলোর সম্পর্কে ধারণা দিয়ে দিব। তো আমি এটা ঢুকিয়ে নিলাম এরকমভাবে, আমি আগেও দেখিয়েছি কীভাবে ঢোকাইতে হয়। মাঝখানে দুইটা ছিদ্র করছি ওই লোহার, এখানে এটা পরে দেখাই। তো আমি একটা প্লাস্টিকের পিভিসি পাইপের খান্ডা নিয়ে নিলাম, এখানে আমি একটা 12 ভোল্টের সুইচ লাগিয়ে নিলাম। আর হলো একটা ইয়ারফোনের পট লাগিয়ে নিলাম, ফিমেল পট দুইটাই। এটার কারণ কি, যে আমি 12 ভোল্টের যে সকেটগুলা ওগুলো আমি লাগাই। তো দেন ওটা সোল্ডিং করতে হয়, এখানে ঢোকাইয়া সোল্ডিং করা যায়। বা আমি অ্যাকচুয়ালি ইয়ারফোনগুলাও রিপেয়ারিং করি, আমার ইয়ারফোন মানছেন না। তারপরও যদি আপনাদের কারো ইয়ারফোন রিপেয়ারিং করতে হয় আমাকে কমেন্টে বললেন। তো আমি ইয়ারফোনের জন্য একটা ফিমেল পোর্ট নিয়ে নিলাম। আর এখন এখানে অবশ্যই একটা লাইটের প্রয়োজন, যাতে আমি একটু খুব ভালোভাবে সোল্ডিং করতে পারি, বা লাইটের কারণে যেন কোনো প্রবলেম না হয়। যাই হোক, আমি একটা ছোটো মোটো ওটার উপরে জিআই তার সিস্টেম করে লাগিয়ে নিলাম সোল্ডিং করে। তো যাই হোক, আমি এখানে লাট দিয়ে 3টা সাইডই লাগিয়ে নিছি। এর কারণ কি, যে লাট দিয়ে লাগিয়ে একটু শক্ত হয়। আর এই যে মাঝখানে যে একটা লাট লাগাইছি, এতে কি হইতেছে, এটা আমি পুরোটা ঘোরাইতে পারতেছি। আর যে দুই সাইডে দুইটা কাঁকড়ার ক্লিপ লাগাইছি, ওই দুইটার মধ্যে ওইটা লাগাইছি, তার কারণ হলো যে যাতে আমি যে কোনো মুহূর্তে খুলতে পারি। দুইটা সুইচ লাগাই নিলাম, তার কারণ হলো যে একটা লাইট
আর পিছনে একটা ফ্যান লাগাইছি যাতে এই তাতালের যে সোল্ডিং করার সময় যে ধোঁয়াটা বের হয় ওই ধোঁয়াটা নাক মুখ দিয়ে না যায়, ওটা পিছনে বেক করে চলে যায়, ঠিক আছে। দেন আমি এগুলো আগে একটু ঠিকঠাক করে নিই। আপনারা যারা ইলেকট্রিক কাজ করেন তাদের জন্য এই বিষয়টা এটা কোনো প্রবলেম না, এটা আপনারা খুব ভালোভাবে জানেন কীভাবে একটা ব্যাটারি থেকে একটা লাইট অ্যান্ড একটা ফ্যান কীভাবে সুইচ করতে হয়। সুইচ লাগিয়ে নিলাম, তো দেন আমি সুইচ লাগানো কমপ্লিট একটায়। এখন আমরা যে ফ্যানটা সেই ফ্যানটার একটু সোল্ডিং করে একটা করে নিব। তো দেখেন কুলিং ফ্যান যদি নেন তাহলে দেখা যাবে যে কুলিং ফ্যানের চতুর্থ সাইডে একটা করে ছিদ্র আছে, তো দেখেন সেই ছিদ্রটা আমি ইউজ করলাম। আমি আপনাদের আগেই বলছিলাম যে কিভাবে কি কারণে আমি একটু এক্সট্রা রাখলাম পেছনে, এটার কারণ হলো এইটা। এখন সুন্দরভাবে আপনারা সুইচিং করে নেবেন যাতে যখন যেটা লাগে, ধরেন দুপুরের বেলায় করতেছেন তো দেখেন আপনার লাইট তো লাগবে না, লাইটটা যেন অফ করে রাখতে পারেন। আর হলো যে ফ্যান এটা লাগেই সোল্ডিংয়ের ক্ষেত্রে, কারণ এই যে ধোঁয়াটা বের হচ্ছে আপনারা খেয়াল করে, এই যে এই ধোঁয়াটা নাক মুখ দিয়ে যায়, এটা আপনারা ভালোভাবেই জানেন, তো যার কারণে এই ফ্যানটা লাগানি। তো এই হলো আমার ব্যাটারি, আমি এটা আসলে একটা ল্যাপটপ থেকে বের করছি। তো ল্যাপটপ থেকে 3টা ব্যাটারি নিলাম, নিয়ে আমি আপনাদের দেখাই। সিম্পল 3.7 ভোল্টই করছি, আমি সিরিজ করি নাই। তো একটা ফিমেল জ্যাক লাগিয়ে নিছি, আমি আপনাদের একটু ট্রাই করে দেখাই। এই হলো 2টা সুইচ, 2টারই। আর এটা লাগানোর কারণ হলো এটা যে আমি যেন ওটার পিছনে নিতে পারি, সামনে আনতে পারি। এই হলো আমার লাইট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, খুবই সিম্পল একটা ভিডিও। তো ভিডিওর লাস্টে একটা কথা বলি যে যদি আমার ভিডিও থেকে একটু হেল্প পান তো দেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন। আর আমি নতুন নতুন ভিডিও রেগুলার আপলোড দিই, তো সবার আগে আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি আশাবাদী অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এজ এ বাংলাদেশি ইউটিউবার। কিন্তু আপনারা সাপোর্ট করেন তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো অন্যান্য দেশের মতো। নতুন শুরু করছি, আপনাদের সাপোর্টেই আমরা আগাবো। তো ধন্যবাদ ভিডিওর যে দেখবেন। তো এই হলো আমি আপনাদের একটু এক্সাম্পল দেখাইলাম যে কিভাবে এটা ওয়ার্ক করে। দেখেন খুব সুন্দরভাবে এটা আটকে আছে এবং কি আমি ইউজ করতে পারলাম, দেখেন দেখেন খুব সুন্দরভাবে লাগছে। এটা যদি নড়তো চড়তো তাহলে পারতাম না। তো যাই হোক, কালকে ঈদ, ঈদ মুবারক। আজকে ঈদ 2টার পরে যেহেতু আপলোড দিতেছি, তো ঈদ মুবারক, ভালো থাকবেন, ঈদ খুব সুন্দর করে কাটাবেন। তো বাই দ্য ওয়ে, টাটা, নামাজ পড়বেন কালকে আশা করি। আসসালামু আলাইকুম।